হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন সকাল 9:30 বেজে গেছে, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এখনই আমি শুরু করছি আজকে আমার দিনটা। তো তোমরা সাথে থেকো। আজকে অনেক কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। আগে বাড়ি যাব, তারপরে আরো যা যা করছি তোমাদের পরপর পরপর বলতে থাকবো। তো ঠিক আছে, সাথে থাকো। এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ফ্রেশ হব, চা করব, আমার কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার থাকে, ড্রাই ফ্রুটস খাবো। আমার তো এক্সারসাইজ করা হচ্ছেই না, শুরু করবো প্রতিদিনই বলছি। কি হালকা ফুলকা 2-3 দিন করেছিলাম, কিন্তু আর হচ্ছে না। 2 দিন ধরে খুব টায়ার্ড হয়ে পড়ছি বাইরে বেরোলে, যেটা হয়। তো সকালে উঠতে পারছি না, রাতেও শোয়া হয়ে যাচ্ছে অনেক দেরিতে। তো সেই জন্যই তো চলো ফটাফট ফ্রেশ হয়ে নিই, চাটা বানাই, তারপর দেখি কি করছি না করছি, তোমার সাথে সবটাই শেয়ার করবো, সাথে থাকো। চা করা হয়ে গেছে, কিন্তু আমি এখন চা খাওয়া ছেড়ে দিয়েছি। গরম পড়ে গেলে আমি আর চা কফিটা, মানে চাটা একদমই খাই না, আর কফিটাও একদম কমিয়ে দিই। মানে শীতকালটা যতটা ভালো লাগে খেতে, গরমটা ততটাই আমি বিরক্ত হই গরম জিনিস খেতে। তো যাই হোক, এখন আমি মর্নিং ড্রিঙ্ক একটা স্টার্ট করেছি 2 দিন হলো। সেটা হচ্ছে আদা জলে, সিম্পল আদা জলে দিয়ে ফুটিয়ে ওই জলটা ছেঁকে নিই, ওই মর্নিং ড্রিঙ্কটা খাই। এখন ওটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মেশিন চালিয়ে দিয়েছি যথারীতি। আমার প্রতিদিনই প্রচুর জামা কাপড় হয়, তো আবার কাচতে দিয়ে দিয়েছি। ততক্ষণ চলো আমরা আমার ব্যালকনিতে বসে বসে আমার মর্নিং ড্রিঙ্কটা এনজয় করি। এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক, যেটা বলছিলাম, আদা ফোটানো সিম্পল জল, আর কিছুই না। এর সাথে অনেকে হানি মিশিয়ে খায়, 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায়, কিন্তু আমি যতটা পারি সুইটনার কিছুই আমি ইউজ করতে চাই না, কারণ মধুতেও এখন ভেজাল, অরিজিনাল মধু তো আর পাওয়া যায় না। তো যতটা না খাওয়া যায় ততটাই ভালো। যেটাতে একদম খাওয়া যাচ্ছে না চিনির বদলে, তখন মধুটা খাই, না হলে একদম না খাওয়াটাই বেটার। তার জন্য যতটা আর কি ক্ষতি কম হয়, আর কিছুই না। আর পিছনে দেখো এই যে এত জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব আমাকে এখন গুছাতে হবে, কারণ গত 2 দিন ধরে যা করেছি কিছু গুছানো হয়নি, টাইম পাইনি। আর এই দেখো আমার এই ব্যালকনির কথা বলছি, ব্যালকনিতে বসি ঠিক কথা, কিন্তু গরম পড়ে গেছে, প্রচুর রোদ আমার এই ব্যালকনিতে। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো একদম লাল হয়ে গেছে, তো গাছের ব্যবস্থা করতে হবে। তাই জন্যই আমি গতকাল অতগুলো টব কিনলাম। সব আস্তে আস্তে ভাবছি রিপোর্টিং করে সব ঘরের ভিতরের দিকে, যেখানে ছাওয়া মানে হালকা রোদ যায়, জানলা এইসব জায়গাতে দেবো, নাহলে গাছগুলো মানে অকালে মরে যাবে যাকে বলে। এত আমার খারাপ লাগছে, গাছগুলো সব লাল হয়ে যাচ্ছে পাতাগুলো। যতই স্প্রে করছি জল রাতে দিনে, তাও কিছু হচ্ছে না। মানে প্রচন্ড রোদ থাকে বিকেল 5টা পর্যন্ত এই গরমকালে। তো ওই দেখো গাছগুলোর অবস্থা খুব খারাপ, কিছু গাছ তো শুকিয়েই যাচ্ছে, মরেই গেছে অর্ধেক। পরে দেখাবো, ভালো করে না দেখালে বুঝতে পারবে না কি বলছি। ঠিক আছে, চলো তত তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। এই দেখো আজকে আমি ব্রেকফাস্ট করব, অনেক দেরি হয়ে গেছে। এদিক ওদিক করতে করতে, কাজের কাজ কিছুই করিনি, কিন্তু এদিক ওদিক করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি একটু ইয়োগার্ট মানে দইয়ের সাথে একটু ফল খাইয়ে নেবো একেবারে। ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি সকালবেলা, কাল রাত্রিবেলা সোক করতে ভুলে গেছিলাম, ধুয়ে ভিজিয়ে রাখতে হয় না ড্রাই ফ্রুটস খাওয়ার জন্য, সেটা করতে ভুলে গেছিলাম বলে এখন আঙুর আর একটু খেজুর কেটে নিয়েছি। মানে 4টে খেজুর আছে আর আঙুর আছে, আর দইও পাতা নেই। তো ঘরে দই ছিল বলে অ্যাকচুয়ালি পাতিনি দই, আর আমি নাহলে ঘরে পাতা দই খেতে পছন্দ করি। আর এই যে এই দই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাস এক হাতে করছি যা হয় আর কি। এই ঠিক আছে, ব্যাপারটা বুঝে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব খেজুরটা, ব্যাস এটা মিক্স করলেই বেশ রেডি। অনেকে চাট মশলা দেয়, অনেকে কি বলে নুন দেয়, আমি ওইগুলো কোনোটাই পছন্দ করি না। নুন চাট মশলা সবেতেই নুন থাকে, ওগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর একটু দই দিই, সকালবেলা দই খাওয়াই যায় একটু বেশি করে। ঠিক আছে, চলো তো আমি এটা খেয়ে নিই। ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার পর যেটা বললাম, প্রচুর জামা কাপড় ছিল আমার,
সেগুলো ভাঁজ করতে শুরু করলাম। জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় মেলা মানে মারাত্মক একটা মানে বিরক্তিকর কাজ। মানে অতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে এই ভেবেই আমার ভয় লাগে। যাই হোক, তো আগে কাজটা করে নিলাম, কারণ খেতে খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য। তারপর খেলাম, খেয়ে নিয়ে টুকটাক এডিটিংয়ের কাজ ছিল, সেই এডিটিংয়ের কাজগুলোও করে নিলাম। আইফোনে আমি ভিডিও বানাই, আর আমার সাস্তা টিকাও ভিভোতেই আমি এডিটিং করি, কারণ স্যামসাং আইফোনে দুটোতেই প্রচুর চার্জ খায়, বারবার ফোনে চার্জ দিতে হয়। তাই আমি ভিভোতে ট্রান্সফার করে নিই ফাইলগুলো, তারপরে এডিটিং করে নিলাম ঝটপট করে, কারণ এডিটিং করে নিয়ে আবার আমাকে রান্না করতে হতো। তো রান্না করতে চলে গেছিলাম। দেশি চিকেন আজকে রান্না হয়েছে। হ্যাঁ, দেশি চিকেন রান্না হয়েছে। দাঁতে ব্যথা নিয়ে চটপট খেয়ে নে। আর গ্রেভি দেবো অল্প। দেখতেই পাচ্ছ পার্লারে চলে এসে চুল ফুল কাটা হয়ে গেল। এই হচ্ছে আমার নিউ লুক। এবারে শর্ট হেয়ার রাখছি অনেক দিন পর। আয় ওত 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 আপ, উঠবে না? কোনটা নেব, কোনটা নেব, কোনটা নেব, কোনটা নেব? কি হয়েছে হাতে, কি হয়েছে? একটু আদো আদো করে দাও, একটু আদো আদো করে দাও, এই একটু আদো আদো করে দাও, এই একটু আদো আদো করে দাও। ঝন্টু বাবা, ঝন্টু বাবা, এ মৃত্যু পচা বাবা, পচা পাপা, পচা পাপা। ঝন্টু বাবা, ঝন্টু বাবা, ঝন্টু বাবা, ঝন্টু বাবা, ঝন্টু বাবা, ঝন্টু বাবা, ঝন্টু বাবা। এবার আমি শীতের শেষে আজকে রাত্রিরে আমি জীবনের প্রথম খাবো। ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে যাচ্ছে, মানে এত ছোট থেকে শুনেছি সরষোদা শাক, মাকাই কি রুটি, তো কোনোদিন খাইনি, এই প্রথম। আজকে জোর জবরদস্তি বলেছি আমাকে এনে দিতেই হবে, কারণ এরপর আর পাওয়া যাবে না, আমি যতদূর জানি, গরম পড়ে গেলে। তো সেই জন্য বাধ্য হয়ে এনে দিয়েছে, জোর জবরদস্তি, তাও নিজে আনেনি, মানে নিয়ে একজনের হাতে পাঠিয়ে দিয়েছে, ওর আসার সময় নেই। যাই হোক, তো আমি যখন একা খাবো, আর ননভেজ তো না, ভেজ আইটেম, তো আমি বিছানাতে আরামসে টিভি দেখতে দেখতে খাবো বলে বসে গেছি। ঠিক আছে, তো দেখো, দেখাই তোমাদের। তেল ভর্তি, হাতে ধরে তো নিলাম, পুরো তেল, মানে তেল মানে বাটার আর কি। ওই এই দেখো, জীবনের প্রথমে নিজে দেখলাম তো, ওই জন্য তোমাদেরকেও দেখালাম। যাই হোক, তারপরে চটপট খেয়ে নিলাম, নাহলে ঠান্ডা হয়ে যেত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আর আমার তো ডিনার হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। একা একাই ডিনার করে নিলাম, কারণ এখানে আসার পর থেকে সব টাইম টেবিল সব ঘেটে ঘুটে ঘ হয়ে গেছিল। তো আমি তাই জন্য ঠিক করেছি এবার থেকে একা একাই তাড়াতাড়ি আমি ডিনার করে নেবো। কারণ ও বলে আমার খেয়ে নিতে, কারণ ওর ফিরতে অনেক দেরি হয়। তো ওর সাথে ও ফিরে গেলেও তাড়াতাড়ি খেতে চায় না, তো ওটা আমার পক্ষে একটুখানি চাপ হয়ে যাচ্ছে, জন্য তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি, আজকে থেকে ঠিক করেছি। তো দেখতেই পেলে সারাদিন আমি কি করলাম না করলাম তোমার সাথে শেয়ার করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ব্লগটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, তাহলে আমি অনেক উৎসাহ পাবো তোমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রিপশনের জন্য। উৎসাহিত হয়ে আরো ভালোভাবে ব্লগটা করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল, টাটা।